ওম শান্তি। আহ, আজকাল বেশিরভাগই লোকের মুখে আমরা শুনি বা দেখি কি সবাই বলে কি আজকে আমার মন ভালো নেই বা আমার মুড আজকে ঠিক নেই, বেশি কথা বলতে ইচ্ছা করছে না। এবং আজকাল এটা যে কোনো বয়সের লোকেদের ক্ষেত্রেই আমরা দেখতে পাই, সেটা ছোট হোক বড় হোক। হ্যাঁ, ছেলে হোক বা মেয়ে হোক, বয়স্ক লোক হোক বা যাই হোক, সবার ক্ষেত্রেই আজ একই ধরনের প্রবলেম সবার মধ্যেই আমরা দেখি। তো এর জন্য কেন এই জিনিসগুলো হয়? কারণ আমরা নিজেদেরকে এখনো অবধি ভালো করে বুঝতে পারি না কি কোনটা আমাদের জন্য ভালো বা কোনটা আমাদের জন্য খারাপ হবে। তো এর জন্য সবার আগে প্রয়োজন আমাদের মনের রিকোয়ারমেন্টটা কীরকম দরকার। কারণ আমি এর আগেও বলেছিলাম কি আমাদের যে মন, সেটা একদম একটা ছোট বাচ্চার মতো। একটা মা কি করে তার বাচ্চাকে সবসময় খুব সবচেয়ে বেশি মানে কনসেন্ট্রেশন বাচ্চার প্রতি মায়েরদের থাকে। কারণ মা সবসময় এটা দেখে কি বাচ্চার কখন কি দরকার বা কোনটা হলে পারে ভালো হবে। একটা মা সবচেয়ে বেশি টাইম তার বাচ্চার সাথে স্পেন্ড করতে ভালোবাসে এবং করেও, এটা জেনারেলি আমরা দেখে থাকি। ঠিক সেরকম আমাদের মনকেও আমাদের ওইভাবেই টাইম দিতে হবে। আমাদের মনকে একটা ছোট বাচ্চার মতো করে ভেবে, যেভাবে একটা মা তার বাচ্চাকে বড় করে, ঠিক সেরকমভাবে আমাদেরকেও আমাদের মনকে সেইভাবেই টাইম দিতে হবে। আজকাল যখনই কারোর মন খারাপ হয় বা ভেতরে ভেতরে কারোর মুড অফ হয়ে যায়, তখন সবাই কি করে, বেশিরভাগ লোকেদের ক্ষেত্রেই দেখি কি তারা একটু একা থাকতে ভালোবাসে বা কোথাও একাই চলে যায়। হ্যাঁ, নিরিবিলি জায়গায় গিয়ে চুপচাপ টাইম স্পেন্ড করে। ইভেন আমরা এটাও দেখি কি যারা ফ্যামিলি মেম্বার তাদের সাথেও মানে তারা বেশি কথা বলতে তখন ভালোবাসে না, বা মানে অ্যাটলিস্ট সাইলেন্ট থাকতে খুব পছন্দ করে। তো সাইলেন্টে থাকা সত্যি ভালো, কিন্তু সাইলেন্টে আমরা কিভাবে থাকব? আমাদের মনকে আমাদেরকে টাইম দিতে হবে। সারাদিন অ্যাটলিস্ট আধা ঘন্টা থেকে 1 ঘন্টা নিজেদের জন্য টাইম বার করা খুব দরকার। যখনই আমরা টাইম পাবো, তখনই আমরা এটা ধ্যান রাখবো কি আমার আজকে সারাদিন আমি কার সাথে কীরকমভাবে মানে কথা বলেছি, বা মানে কীরকম ধরনের সিচুয়েশান আমার সামনে আজকে সারাদিন এসছিল। এবং সেটা যখনই আমরা সেটা নিয়ে বসবো, তখন আমাদের এই জিনিসটা রিয়েলাইজ ডেফিনেটলি হবে কি হ্যাঁ, হয়তো আমি কারোর সাথে বাজে ব্যবহার করিনি বা কারোর সাথে খারাপভাবে কিছু বলিনি, বাট সামনের জন হয়তো আমার সাথে এইভাবে কেন কথা বললো। তো এটা দিয়ে মন খারাপ করে আমি কতক্ষণ এই জিনিসটাকে আমার মধ্যে রাখবো? তো এই জিনিসটা আমাদেরকে মনে রাখা দরকার কি যদি কখনো কিছু খারাপ হয়ে থাকে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব যেন আমরা ভুলে যাই বা মন থেকে বার করে দিই। তাহলে সেটা আমাদের নিজেদের জন্যই ভালো হবে। যখনই আমাদের মন খারাপ লাগবে বা যখনই আমাদের মনে হবে কি না আমার এখন কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না, বা আমি একা থাকলে পারে হয়তো ভালো হবে, তাহলে ডেফিনেটলি ওই অল্প সময়টুকু নিজেদের জন্য টাইম রেখে কোথাও একটা পিসফুল এরিয়াতে, বা যেখানেই মনে হবে যে আমি ওখানে আমাকে কেউ ডিস্টার্ব করবে না, সেখানে গিয়ে অ্যাটলিস্ট 5 থেকে 10 মিনিট বা 15 মিনিট বসুন, গিয়ে দেখুন এবং সেখানে সেই জিনিসটাকে চিন্তা করুন যে আমার মন কেন এরকম করছে, কেন আমার মন আমাকে বারে বারে এরকমভাবে বলছে কি আমার ভালো লাগছে না, বা আমি সবার থেকে দূরে থাকতে চাই। মনের রিকোয়ারমেন্টটা আমাদের বুঝতে গেলে পারে আমি যেটা বললাম, প্রত্যেক দিন অ্যাটলিস্ট আমাদের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম বার করে মনের সাথে কথা বলতে হবে। যেরকম একটা মা তার ছোট বাচ্চার সাথে কথা বলতে থাকে, বাচ্চাটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারে না, কিন্তু বাচ্চার সাথে মায়ের যে এক্সপ্রেশনটা, সেটা ফিলিং টু ফিলিংয়ে সেটা বুঝতে পারে। মা যেরকম বাচ্চার ফিলিংটা বুঝতে পারে, ঠিক সেরকম সেই বাচ্চাটাও মায়ের ফিলিংটা বুঝতে পারে। আমাদেরকেও আমাদের মনের সাথে এরকমভাবেই সাইলেন্টলি কথা বলতে হবে কি মন, তুমি কেন এরকম করছো, কেন তুমি এই ধরনের রিকমেন্ডগুলো আমাকে বলছো কি এটা লাগবে সেটা লাগবে? তুমি তো জানো এই জিনিসটা হলে পারে হয়তো তার সাথে বা সামনের জনের সাথে আমার রাগারাগি হতে পারে বা ঝগড়া হতে পারে। তো তুমি কেন এই জিনিসটা ডিমান্ড করছো? এইভাবে একটা ছোট্ট বাচ্চার মতো মনকে বোঝাতে হবে। আমরা বেশিরভাগ সময় মানে যখনই আমরা দেখি কোনো ফিল্ম দেখতে যাই, তো বেশিরভাগ মুভিতে কি হয় না, হ্যাপি এন্ডিং হয়। আবার কিছু কিছু মুভিসতে সাসপেন্সিভও থাকে, কোয়েশ্চেন মার্ক থাকে। আবার কিছু কিছু মুভিসে ইমোশনালও এন্ডিং হয়। তো ডিফারেন্ট ডিফারেন্ট মুভিসে ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের এন্ডিং থাকে।
আমাদের লাইফের ক্ষেত্রে কি, যখনই কেউ শরীর ছাড়ে বা যখনই কারোর শেষ সময় এসে যায়, তো তার লাস্ট 5 to 10 মিনিটস সারা জীবনের উনি কার সাথে কীরকম কী করেছে, এগুলো সব কিছু একটা সিনেমার মতো চোখের সামনে ভাসে। আমাদের পাস্ট যেটা হয়ে গেছে সেটা তো আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু আজ থেকে এটার যেন নিশ্চয়ই ধ্যান রাখি কি আমাদের সারা জীবন আমরা যা করে এসেছি এবং ভবিষ্যতে আমরা যেটা করব সেটার জন্য সবার সাথে খুব ভালো হয়, যাতে এন্ড অফ দ্য মুমেন্ট, এন্ডিং টাইম, আমাদের যখন লাইফের এই সিনেমাটা যখন শেষ হবে, তখন আমরা যেন আমাদের পুরো লাইফের সিনেমাটা যেন দেখতে পারি, দেখার যোগ্য হয়। যেরকম মুভিজে হ্যাপি এন্ডিংয়ে আমরা হ্যাপি হই, ঠিক সেরকম আমাদের লাইফ সাইকেলও যেন হ্যাপিলি সেটাকে এন্ড করতে পারি, সেটা যেন ভালো করে সবার সাথে চলে সব কিছুভাবে ভালো করে আমরা ফুলফিল করে যেতে পারি। এটা নিশ্চয়ই আমরা ধ্যান রাখবো কি আমাদের মুভিজ, আমাদের লাইফের যে সিনেমা, সেটা যেন অবভিয়াসলি হ্যাপি এন্ডিং হয়। এটার জন্য আমাদেরকে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আমরা বিভিন্ন লোকের কাছে যাই কি আমার এই জিনিসটা কীভাবে ঠিক করতে পারবো, আমি এটা চাই, চেষ্টা করেও ঠিক করতে পারছি না। চেষ্টা করে আমাকে নিজেকেই ঠিক করতে হবে। আমি যদি অন্য কারো লোকের কাছে গিয়ে বলি, সে আমাকে অ্যাডভাইস করবে, সাজেশন দেবে, কিন্তু করতে তো আমাকেই হবে। এই পুরো পৃথিবীতে একমাত্র আমি এমন একজন যে নিজেকে চেঞ্জ করতে পারবো, আমাকে অন্য কেউ চেঞ্জ করতে পারবে না। হ্যাঁ, আমি অন্যের দোষ ভুল এগুলো সবই দেখব, কিন্তু সবার আগে আমি কি কি দোষ করেছি, আমি কি কি ভুল করেছি, সেটাও আমাকেই নিজেকে দেখতে হবে। অন্যকে জাজমেন্ট করার আগে আমাকে নিজেকে জাজমেন্ট দিতে হবে কি আমি কি করেছি, আমি কতটুকু ঠিক করেছি বা কতটুকু খারাপ করেছি। সুতরাং অন্যকে পরিবর্তন করার আগে আমাকে নিজেকে পরিবর্তন হতে হবে, তাহলেই আমার সাথে যারা থাকবে তারা অটোমেটিক্যালি আমাকে ভালো লাগতে শুরু করবে, আমারও তাদেরকে ভালো লাগা শুরু হবে। এই জন্য মনকে নিশ্চয়ই টাইম দেবেন। মন ভালো থাকলে আমিও ভালো থাকবো, আমি ভালো থাকলে পরে আমার আশপাশে যারা সবাই থাকবে তারাও খুব ভালো থাকবে। ঠিক আছে? ওম শান্তি।